ইতালি ভিসা প্রত্যাশী অপেক্ষমান দর্শকবৃন্দ, আপনারা হয়তো এ বিষয়ে অবগত আছেন যে দীর্ঘদিন ইতালি ভিসা জটিলতা নিরসন হয়েছে এবং ইদানিং সন্তোষজনক হারে ভিসা ইস্যু হচ্ছে। তো আমি আপনাদেরকে দুটি রেফারেন্স নাম্বার সার্চ করে দেখিয়েছিলাম যে এম্বাসি তাদেরকে ভিসা ইস্যু করিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তারা যখন সেটি এম্বাসিতে সাবমিট করে তাদের ভিসা ইস্যু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা ভিসাটি কালেক্ট করেছে। আমি আপনাদেরকে প্রথমে সেই ভিসার কপিগুলো দেখাবো এবং এ সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো প্রমাণ সাপেক্ষ এবং প্রমাণিত সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোকপাত করব। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে ভিসা কপিগুলো দেখাচ্ছি। আপনারা এখন যে ভিসার কপিটি দেখতে পাচ্ছেন এটা ইস্যু হয়েছে সাসারি থেকে। সাসারি হচ্ছে ইতালির সৌন্দর্যমণ্ডিত একটি প্রভিন্সি এবং যদি নাপোলি ক্যাসেটা ক্যাম্পানিয়ার সাথে তুলনা করি তাহলে এক্সট্রা অর্ডিনারি একটা প্রভিন্সি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিসাটি ইস্যু হয়েছে 31/12/2024 এবং এটা হচ্ছে 2024 কোটা। এই ব্যক্তির ভিসার মেয়াদকাল হচ্ছে 10/1/2025 থেকে 21/10/2025 পর্যন্ত। এই ভিসাটার ক্যাটাগরি হচ্ছে সিজনাল ভিসা। এটা জমা করিয়েছিল 2024 জুনে এবং সিলেট থেকে এই ভিসাটি সংগ্রহ করা হয়েছে। তার মানে হচ্ছে সিলেট এম্বাসিতে জমা দিয়েছিল। দ্বিতীয় যে ভিসা কপিটি দেখতে পাচ্ছেন এটা ইস্যু হয়েছে ঢাকা ভিএফএস গ্লোবাল সেন্ট্রাল থেকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 2023 কোটা। এটা জমা করিয়েছিল 2023 সেপ্টেম্বরে এবং ভিসা ইস্যু হয়েছে 31/12/2024 তারিখে। ভিসার মেয়াদকাল হচ্ছে 10/1/2025 থেকে 19/1/2026 পর্যন্ত। এটা হচ্ছে স্পন্সর ভিসা, মানে হচ্ছে নন সিজনাল। আর এই ভিসাটার প্রভিন্সি হচ্ছে সার্দিনিয়া। সার্দিনিয়া হচ্ছে ইতালির গুরুত্বপূর্ণ একটি প্রভিন্সি। তৃতীয় যে ভিসা কপিটি দেখতে পাচ্ছেন এটাও ইতালির সার্দিনিয়া প্রভিন্সির আওতাভুক্ত এবং এটাও হচ্ছে নন সিজনাল, মানে স্পন্সর ভিসা। ভিসা ইস্যু হয়েছে 31/12/2024, কোটা হচ্ছে 2023 এবং ভিসার মেয়াদ হচ্ছে 10/1/2024 থেকে 19/1/2026 পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি যে ভিসা কপিগুলো দেখালাম এটা আমি যে ক্লায়েন্টের কাজ করি এবং তারা মধ্যস্থতাকারী হিসেবে যাদেরকে নুল্যস্থা ইস্যু করিয়েছেন এবং যাদের মাধ্যমে ইতালিতে যাচ্ছেন তারা আমাকে প্রোভাইড করেছেন। এবং আরো কিছু ভিসা ইস্যু হয়েছে সিকিউরিটি ইস্যুর কারণে তারা আমাকে দিতে রাজি হয়নি, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা বিএমইটিউ অলরেডি করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। সম্ভবত ম্যানপাওয়ারের দায়িত্ব আমাকে দিবেন। যাই হোক, তারা কিন্তু আমাকে ভিসা কপি দেখানোর জন্য রাজি হয়নি বা হয়তো বা আমি এটা নিয়ে ভিডিও ক্রিয়েট করব সেটাও তারা চায়নি। এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এছাড়া আমার ইউটিউবের এক ফলোয়ার যে আমাকে ফলো করে থাকেন তিনি গত বৃহস্পতিবার ভিসা সংগ্রহ করেছেন ঢাকা থেকে। তার বাড়ি হচ্ছে সিলেটে। তিনি অবশ্য আমার কাছে জানতে চেয়েছেন যে বৃহস্পতিবার এম্বাসি খোলা থাকবে কিনা। আমি বলেছিলাম থাকবে এবং সে বুধবার এসে বৃহস্পতিবার ভিসা সংগ্রহ করে। তার সাথে আমার কথা ছিল তিনি আমাকে বিস্তারিত জানাবেন এবং ভিসা কপিটি আমাকে প্রোভাইড করবেন, যদিও তিনি সেটা করেননি। হয়তোবা তার শুভাকাঙ্ক্ষী তাকে নিষেধ করেছেন শেয়ার না করার জন্য। যাই হোক, তিনি কিন্তু ভিসা সংগ্রহ করেছেন, এটা সত্যি। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতেও এখন অনেক ভিসা দেখবেন যে সাম্প্রতিক কালে ইস্যু হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি অনেক সংখ্যক ভিসা ইস্যু হচ্ছে বিগত সময়ের চেয়ে। একদম প্রথম দিকে যে পরিমাণ ভিসা ইস্যু হয়েছিল এবং মাঝের যত সময় গেছে তার চেয়ে সন্তোষজনক হারে ভিসা ইস্যু হচ্ছে। এবং যে ব্যক্তি ঢাকা থেকে ভিসা সংগ্রহ করেছেন এবং তারা সংগ্রহ করেছেন রবিবারে, তার অবজারভেশন থেকে তিনি আমাকে জানিয়েছেন বা বলেছেন যে রবিবারে 200-র মতো ভিসা সংগ্রহ করেছেন শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। এটা আসলে তার অবজারভেশন, কতটা সত্য মিথ্যা সেটা আমি জানি না, বা হয়তো বা সেও অতটা শিওর না, তবে তার অবজারভেশন ছিল এমনটা। তো ভিউয়ার্স, এখানে অনেকেই আছেন যারা ভিসা পেয়েছেন অথচ শেয়ার করেনি সিকিউরিটি ইস্যুর কারণে, যদিও তারা সবসময় জানতে চাইতেন যে ভিসা ইস্যু হচ্ছে কিনা, কেউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিনা, তবে তারটা সে জানাতে রাজি নয়। অবশ্য সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে আমার যতটুকু ধারণা বা যতটুকু দেখেছি বা জেনেছি সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি যেগুলো কমন না সেসব প্রভিন্সি থেকে ভিসা ইস্যু হচ্ছে। যেমন ধরুন সার্দিনিয়া, সাসারি বা অন্যান্য কোনো প্রভিন্সি হতে পারে। অনেকের এক্সট্রা অর্ডিনারি আরো অনেক প্রভিন্সি থেকে ভিসা ইস্যু হতে পারে। তবে এখনো পর্যন্ত নাপোলি, ক্যাম্পানিয়া, কাসেটা যেগুলো কমন, যেখান থেকে সর্বোচ্চ পরিমাণে নুল্যস্থা ইস্যু হয়েছে, সেই সব প্রভিন্সি থেকে ভিসা ইস্যুর সংবাদ ব্যক্তিগতভাবে আমি এখনো পাইনি। তো আপনাদের মাঝে যদি এই সব শহর থেকে কারো ভিসা ইস্যু হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা।
সর্বশেষ আমি একটা কথাই বলবো, যদি আপনার রিজিক ইতালিতে থেকে থাকে এবং যদি আপনার মালিকের ইস্যু না থেকে থাকে যে তার ক্যাপাবিলিটি কতটুকু এবং সে কত পরিমাণে নুল্লস্তে ইস্যু করিয়েছেন বা বিগত দিনে সে কি পরিমাণ শ্রমিক তার কোম্পানির নাম করে ইতালিতে নিয়েছেন, তার কোম্পানির কোনো জুডিশিয়ালি এরর আছে কিনা, এই সব বিষয় যদি না থাকে তবে আপনারা ইতালিতে অবশ্যই যেতে পারবেন এবং আপনারা ভিসা পাবেন। তো ভিউয়ার্স, আমি ভিসা ইস্যু সংক্রান্ত প্রমাণস্বরূপ যে আলোকপাত করলাম এবং আপনাদেরও যদি কারো ভিসা ইস্যু হয়ে থাকে পরিচিত বা কাছের কারো, সেটা অবশ্যই জানাবেন। এবং কারো যদি নাপোলি, ক্যাসেটা, কাম্পানিয়া এইসব প্রভিন্সি থেকে ইস্যু হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা জানাবেন। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা বা অনুরোধ। এই ছিল ভিসা ইস্যু নিয়ে আমার পক্ষ থেকে সাম্প্রতিক আপডেট তথ্য। ভিসা প্রত্যাশী সবার মনের প্রত্যাশা আল্লাহ কবুল করুন। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি রইল শুভকামনা।